হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পিতা ডেইলি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। দেখো, তোরসা সকালবেলা একদম সেজে গুজে নতুন জামা পরে রেডি হয়ে নিয়েছে দিদুন বাড়িতে যাবে বলে। আর আমিও সকাল সকাল স্নান টান করে একটা নতুন জামা পরে নিয়েছি বাপের বাড়িতে যাব বলে। আজকে আমাদের ওখানে নিমন্ত্রণ আছে। হাজব্যান্ডকে দেখায়নি বলে তোমরা কিন্তু মনে করো না যে ওকে নতুন জামা পরায়নি। ও কিন্তু নতুনই পরেছিল। আমরা প্রথমেই চলে গেছিলাম ফলের দোকানে। ওখান থেকে একটা তরমুজ নেব বলে। তোরসা তরমুজ খেতে ভীষণ ভালোবাসে, তাই ভাবলাম পয়লা বৈশাখের দিন তরমুজই কিনে নিই। আর সেখানে গিয়ে দেখো তোরসা কীরকম দুষ্টুমি শুরু করে দিয়েছে। আসার সময় হাজবেন্ডের এক দাদা ওকে ডেকে এই ক্যালেন্ডার আর এই সোনপাপড়ির প্যাকেটটা দিয়েছে। কত বছর যে পয়লা বৈশাখের দিন নতুন ক্যালেন্ডার আর সোনপাপড়ি দেখা যায় না, সেটা তো আমার ঠিকঠাকভাবে মনেও নেই। আর আজকাল ক্যালেন্ডার তো একদমই দেখা যায় না, মানে বাংলা ক্যালেন্ডার। সবাই ওই ফোনেই কাজ সেরে নেয়। আজকের দিনে এরকম একটা উপহার পেয়ে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এদিকে দেখো, তোরসা আমাদের বাড়িতে এসে আমার মায়ের সাথে আমার বাবার ব্যবসার যে খাতাটা আছে সেখানেই স্বস্তিক চিহ্ন আঁকছে। আমাদের এদিকে আজকে এক জায়গায় চড়ক আছে, সেখানেই হয়তো সন্ন্যাসীরা এখন যাচ্ছে স্নান টান করে। পয়লা বৈশাখের দিন খাওয়া দাওয়া না হলে সেরকম করে কি জমে? তাই দেখো, আমরা আজকে বানিয়ে নিয়েছি মটন বিরিয়ানি। তার সঙ্গে ছিল আমার হাজব্যান্ডের বানানো সেই স্পেশাল চাটনিটা। আর তার সাথে তো চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। সবটার ভিডিও হয়তো এখানে করা হয়নি। আর দইটা আমারই বসানোর কথা ছিল আজকে, কিন্তু কাল রাতে মানে চড়কের দিন যেরকমভাবে রাতে ঝড় বৃষ্টি হয়েছে, সেই কারণে আমি দইটা বসাতে পারিনি। দুধটা ফ্রিজে আছে, আর বাবা একটু দই কিনে এনেছিল, পরে বাড়িতে দইটা বসিয়ে নেব। সবাইকে দেওয়া খাওয়ার পরে আমার বোন কিন্তু খেতে বসে গেছে। আর তাছাড়া সবাইকে বলতে আমাদের বাড়িতে এক দাদা আসার কথা ছিল। ওই দাদারা পয়লা বৈশাখে প্রতি বছরই আসে, এবারও এসেছে, তবে এবার আসতে বেশ অনেকটা দেরি করে ফেলেছে। এখানে একটা নিয়ম আছে যে দাদা বাবা মার পা ধুইয়ে দেয় এবং মিষ্টি খাইয়ে দেয়। শুধু দাদা একা না, বৌদিও এটাই করে। আমি জানি না এই নিয়মটার মানে কি, তবে অনেক বছর ধরেই আমরা এটা দেখে আসছি। আমাদের পয়লা বৈশাখের দিন রাত্রেবেলা মেনুতেও অনেক কিছু ছিল। ওই মাটন কষা ছিল, আর লুচি বানিয়েছিলাম, সঙ্গে রুটিও বানিয়েছিলাম। যে যেটা খায় তাকে সেটাই দেওয়া হয়েছে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর সকালবেলার মেনুতে ছিল লুচি, ঘুগনি আর মিষ্টি। আমরা পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়িতে এসেছিলাম। পরের দিন দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, কচুর শাক আর ইলিশ মাছের ভাপা। আমরা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বাড়ি চলে এসেছিলাম। এরপরে আর কোনো ভিডিওই করা হয়নি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলো না।